বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোয় গেলেই এখন দেখা মেলে তুরস্কের বাইরাক্তার ড্রোনের, যা দেখে প্রথম দিকে তো মাথায় রীতিমতো বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল ভারতের। আবার এও শোনা যায় বাংলাদেশ নিজেই নাকি প্রয়োজনীয় অস্ত্র তৈরি করবে, দেশেই গড়ে উঠবে প্রতিরক্ষা শিল্প। বছরখানেক আগে যা কল্পনায়ও আসতো না, তাই এখন করে দেখাচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এত বাঘা বাঘা সিদ্ধান্ত নিয়ে মোটেও চিন্তিত নয় বাংলাদেশ, কারণ দেখভালের জন্য বড় ভাই তুরস্ক তো রয়েছেই। তবে নতুন বাংলাদেশ এখন খালি নেয় না, দিতেও জানে। তাই তো ৫,৫০০ ডেডওয়েট টন ক্ষমতা সম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভেসেল ওয়েস্টওয়ার লাল সবুজের পতাকা নিয়ে বীর দর্পে যায় এরদোয়ানের দেশে। এবার আর ঠেকায় কে বাংলাদেশকে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলছে আবারও বিশ্ববাজারে বাজিমাত করল বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প। ৫,৫০০ ডেডওয়েট টনের আধুনিক মাল্টিপারপাস ভেসেল ওয়েস্টওয়ার রপ্তানি করেছে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড। এটা শুধু একটা জাহাজ নয়, এটা বাংলাদেশের প্রযুক্তি, দক্ষতা আর আত্মবিশ্বাসের প্রতীক। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট কারখানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় জাহাজটি। ধারণা করা হচ্ছে এই এক জাহাজ থেকেই বাংলাদেশের আয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। আন্তর্জাতিক মান অনুসারে ৩৪১ ফুট লম্বা, ৫৫ ফুট প্রস্থ, ২৫ ফুট গভীরতা আর ২৭৩৫ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন, যা ১২ নট গতিতে ৫,৫০০ টন পণ্য বহনে সক্ষম। ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এমনকি বিপজ্জনক মালামালও বহন করতে পারবে জাহাজটি। যদিও এটাই প্রথম নয়। ২০০২ সালে আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের কাছে ৬,১০০ ডেডওয়েট টনের একটি জাহাজ রপ্তানি করেছিল, যা সে সময় ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি। আসলে ২০০৮ সালে ডেনমার্কে স্টেলা মেরিস কন্টেইনার জাহাজ পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্ববাজারে প্রবেশ। তারপর থেকে এই প্রতিষ্ঠানই সরবরাহ করেছে ৩৫০টিরও বেশি জাহাজ। জার্মানি, নরওয়ে, যুক্তরাজ্য, মোজাম্বিক সবখানেই বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে আনন্দ শিপইয়ার্ড। আজ বাংলাদেশ শুধু দেশীয় চাহিদা পূরণ করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে। চীন, দক্ষিণ কোরিয়া আর জাপানের পর এবার এশিয়ার জাহাজ শিল্পে নতুন নাম বাংলাদেশ। ওয়েস্টওয়ার প্রমাণ করেছে লাল সবুজের পতাকা শুধু ভূমি নয়, সমুদ্র পথেও এখন শক্তির প্রতীক। এ যেন এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় আকাশে বাইরাক্তার ড্রোন উড়িয়ে, আবার সাগর পাড়ি দেয় নিজ হাতে বানানো জাহাজ ভাসিয়ে। কখনো শুধু আমদানি নির্ভরশীল ছিল যে দেশ, আজ সে দেশ দাঁড়াচ্ছে রপ্তানির গর্বিত কাতারে। বিশ্বকে যেন স্পষ্ট বার্তা দিচ্ছে ঢাকা, আমরা নিতে জানি, দিতে জানি, আর প্রমাণ করতে জানি বাংলাদেশকে আর কোনো কিছুতেই থামানো যাবে না।